হ্যালো ফ্রেন্ডস, রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আজকে ভিডিও দেখে নিশ্চয় বুঝে গেছো আজকে বিপত্তারিণী পূজা। আজকে 13 ফুল আর 13 ফুল দিয়ে মাকে পূজা দেওয়া হয়। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো পুজোর সব কিছু জোগাড় করব, তো দেখাচ্ছি সব কিছু দেখো। তারপর ফলগুলো একটু ধুয়ে নিব, কারণ কি ফল ফুল সব কিছু ধুয়ে নিতে হয়। তো সব কিছু ধুয়ে নিচ্ছি, তারপর এগুলো কাটবো। আর এখানে 13 ফল আর 13 ফুল সব এক সাইড করে রেখে দিয়েছি। এখন ফলগুলো ধুয়ে নিচ্ছি দেখো। তারপর পান তাম্বুল সব কিছু ধুয়ে নেব, কারণ কি এগুলো তো লাগে মাকে পূজা দেওয়ার জন্য। তো দেখতে দেখতে দেখো আমাদের শিবের আসনটা আছে, ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বাবাকে আজকে বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পূজা দিচ্ছি, খুব ভালো লাগছে। তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। বাবাকে দেখো আর প্রণাম করো। তারপর এখানে ফুলগুলো রাখা আছে। তারপর দেখো আম পড়লো, বেলপাতা, ধান দুব্বা সব কিছু রাখা আছে। তো এখন দেখো মার সব পূজার সামগ্রী রেডি হয়ে গেছে। দেখো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলগুলো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। দেখো মাকে আর সবার যাতে মঙ্গল কামনা হয়, বিপদ না তারিণী মা যাতে সবাইকে মঙ্গল কামনা করে, তাই আশীর্বাদ করি সবার যাতে ভালো হয়, ওইটাই প্রে করি মাকে। আর তোমরা সবাই একটু প্রে করবে। তারপরে এই যে একটু ক্লিপ দেখাচ্ছি দেখো। তারপর একটু পাঁচালি পরে নিব, ওটারও একটু কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু পাঁচালি তো পড়তে হয় মা বিপত্তারিণীর পূজার, তো পাঁচালি একটু পড়েছি। পড়ার পর তারপর মা এদিকে প্রণাম করছে মা। তারপর আমি মা বেরোয় পড়লাম পুকুর পাড়ের দিকে, যেহেতু আমাদের এগুলো 13 ফল 13 ফুল পান তাম্বুল সব কিছু এগুলো নদীতে ভাসাতে হয়। তো আমাদের পাশে পুকুর আছে, তো পুকুরে আমরা এগুলো ভাসিয়ে দিলাম দেখো। তো সবগুলো জলে এগুলো ফল ফুল ভাসিয়ে দিয়ে প্রণাম করে নিলাম। তারপর গেলাম আমাদের মামিদের বাড়িতে, যেহেতু আজকে সত্যনারায়ণ পূজা ছিল, ওখানে গেলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।